বন্ধুরা, আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে বিবিপুর। তো এখানে বিশাল বড় ঘটনা ঘটেছে, 900 জনের নাম বাতিল হয়েছে। সেই সব নিয়ে সবাই পথ অবরোধ করেছে, সেইগুলো তোমাদেরকে শেয়ার করাবো। দেখুন, ভুল বলতে হয়তো এমন ছিল 2002 সালে কারো বাবার নামের টাইটেল ভুল ছিল, যেমন মণ্ডল ছিল, সেটা হয়তো এখন নেই। কিন্তু তার জন্য হয়তো এভিডেভিট বিওলোর কাছে জমা দেওয়া হয়েছে। তার সত্ত্বেও কিন্তু এভিডেভিট জমা দেওয়ার পরেও কিন্তু সেই নামটা আবার রিটার্ন এসছে। এটা রীতিমতো আমাদেরকে হ্যারেস করা হচ্ছে। এবং আরও একটা বিষয়, আমি নাম প্রকাশ ইচ্ছুক, আমাদের বসিরহাট ব্লক টুর কোনো এক বিওলো আমাকে বলা হচ্ছে পরিকল্পনা মাফিক ভিডিও এবং নির্বাচন কমিশনার আমাদের এলাকাতে বেছে বেছে হিন্দু জনসংখ্যাতে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে, ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে। আমি বলছি, এখানে যত জনগণ আছে বলুক, আমাদের সমস্ত লিগাল ডকুমেন্টস থাকার পরেও কেন নির্বাচন কমিশনার আমাদের ইচ্ছাকৃত মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি বাদ দিচ্ছে? আমাদের পার্শ্ববর্তী মাটিয়াতে এখানে কিন্তু বেশি হিন্দু আছে, তারপরেও আমি কিন্তু বিওলোর মারফত জানতে পেরেছি খুব অল্প সংখ্যক বাদ গেছে। যেখানে পার্শ্ববর্তী দুটো বুথের মানে কম্পেয়ার করে বলছে আমার বুথে 170 বাদ গেছে, এবং হিন্দু অধ্যুষিত যে বুথে আছে সেই বুথে 50খানা বাদ গেছে। আমি হিন্দু মুসলিম বিভেদ করছি না, কিন্তু কথা হচ্ছে লিগালভাবে যারা প্রকৃত বাংলাদেশি, যাদের কাগজের প্রবলেম আছে তাদের ডাকুন। কারণ এসআইআর প্রয়োজন। আমরা ভারতীয়, আমাদের সম্পদ বাংলাদেশিরা কেন নেবে, এটা একদম কথা। কিন্তু সেটা লিগালভাবে, সেটা একদম ভারতীয়রা, আমরা ভারতীয়, আমাদেরকে কেন বাংলাদেশে দাগিয়ে দেওয়া হচ্ছে? আমাদের 1952 সাল, 47 সাল সব জায়গার কিন্তু ভোটার লিস্ট, আমাদের 32 সালের আমার দাদা বাবাদের সবাই এখানে কিন্তু ভোটার লিস্ট আছে, এখানে যত জনগণ আছে বলতে পারে। তারপরেও কেন আমাদের বলা হচ্ছে আমরা বাংলাদেশি? কেন বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে? এটা নির্বাচন কমিশন, এরা স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং পার্শ্ববর্তী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের জানতে চাইছি যে কেন আমাদের সঙ্গে এরকম দ্বিচারিত করা হচ্ছে। একদমই আমি আবারও মেনশন করে বলছি, আমাদের মুসলিম অধ্যুষিত বসিরহাট ব্লক টু মুসলিম অধ্যুষিত এলাকা, হিন্দু নয়। মুসলিম অধ্যুষিত এলাকাতে মুসলিমরা বেশি বাদ যাচ্ছে, তবে যে হিন্দুরা বাদ যাচ্ছে না এমনটা নয়। মাতুয়া ভাই, আজকে সকাল থেকে জনগণ আমরা পেটের দায় নয়, আমরা অস্তিত্ব রক্ষার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের সবাই আছে যারা ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখেছে, যারা হয়তো দেখেছে প্লেন আকাশে উঠছে স্বাধীনতা সংগ্রামের জন্য, তারাও আজকে এখানে আছে। কেন আছে? আর আমাদের ভিডিও কোনো উত্তর দিচ্ছে না। সকাল থেকে আমরা না খেয়ে এখানে দাঁড়িয়ে আছি, আমাদের ভিডিও একবারও আসলো না এখানে। কেন? আমরা চাই কেন আমাদের এই 3টা গ্রামের 5000 লোক, 4500 লোক আমাদের কেন হয়রানি করা হচ্ছে? এর আমাদের দাবি